নমস্কার দর্শক, 12 মাসি আম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য একটি কাটিং কিন্তু খুব প্রয়োজন। অনেক সময় আমরা খেয়াল করে সেই কাটিংটি সারি, অনেক সময় আবার সারি না। তো আজকের এই ছোট্ট ভিডিওতে সেই ছবি দেখানোর চেষ্টা করব। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি। যে সমস্ত বোটাতে আম থাকে বা মুকুল যে থাকে ডগাতে, অনেক সময় আম হয়, অনেক সময় হয় না, বা আম পরিপক্ক হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই সমস্ত মুকুলের ডগাগুলো বা ছড়িগুলো গাছে রেখে দিই। বহু ক্ষেত্রে সেসব আমরা কাটি না। না কাটলে কি হয়, সেখান থেকে নতুন করে আর শাখা বেরোয় না। মানে গাছ যে ঝোপালো হবে, একটি শাখা থেকে দুটো বা তিনটে শাখা বেরোবে, সেসব কিন্তু বেরোয় না। এতে কিন্তু আমাদের ফলন কমে যায়। যেমন এই যে আমার এই শাখাটি দেখুন, এখানে মুকুল হয়েছিল, কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমাদের কি করতে হবে, প্রতিটা 12 মাসি গাছের তার যে এই ডগাটি কিন্তু এখান থেকে কাটতে হবে। এখান থেকে হোক বা এখান থেকে হোক, কেটে দিলেই সেখান থেকে আবার নতুন করে ডগা বেরোবে। আর একটি নয়, 2 থেকে 3টি ডগা বেরোবে। যদি না কেটে দিই, এখান থেকে ডগা একটিও মেলবে না এবং এখানে আর আম হবেই না। আর এইভাবে কিন্তু 12 মাসে আম গাছে ফলন অনেক কমে যায়। যাই হোক, আমি এখন এটি কাটবো এবং কি পদ্ধতিতে কাটবো সেটিও দেখাবো। এমন একটি ধারালো কাঁচি নেবেন, নিয়ে এখান থেকে নয়, একদম এই গোড়া থেকে কেটে দেবেন। এই যে গোড়া থেকে। কেটে দিয়েছি। এবার এখান থেকে কিন্তু শাখা বেরোতে কোনো সমস্যা থাকবে না। আর 12 মাসি গাছের প্রবণতা হচ্ছে, যখন শাখা বেরোয়, শাখার মাথায় কিন্তু মুকুল থাকে। এভাবে কিন্তু আমার গাছে যথেষ্ট আমের ফলন হচ্ছে। যাই হোক, এই যে এখানে একটি রয়েছে মুকুলের ডগাটি, এটাও কিন্তু আমাকে কেটে বাদ দিতে হবে। এইভাবে গোটা গাছে যত পুরনো মুকুলের ডগা থাকবে, শুকনো মুকুল টুকুল থাকবে, সেসব কেটে একটু ছাঁটাই করে দেবেন। কারণ 12 মাসি আম গাছ কিন্তু আমরা বছরের নির্দিষ্ট একটি সময় কিন্তু পুরোপুরি ছাঁটাই করতে পারি না। কারণ আম থাকে, মুকুল থাকে। তাই আম হারভেস্ট করার সময় একবার, বা কোনো মুকুল যদি শুকিয়ে যায়, তার ডগাটি কাটার সঙ্গে সঙ্গে সামান্য একটু শাখাও কেটে দেব। এতে গাছের প্রুনিং হয়ে যাবে, সেই গাছ আবার অধিক পরিমাণে শাখার পর শাখার সঙ্গে অধিক পরিমাণে মুকুল নিয়ে আসবে। এবার যেখান থেকে কেটেছি সেখানে সামান্য একটু ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিব। আর দর্শক, এই নভেম্বর মাসের মধ্যে কিন্তু এই ধরনের ছাঁটাই আমাদের সারতে হবে। তার কারণ দেখুন, এখন তো এক দেড় মাস পর গাছ কিন্তু কিছু ডরমেন্সি চলে যাবে। ডরমেন্সির পর জানুয়ারি লাস্ট, ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে। তাহলে এখন যদি আমরা সামান্য ছাঁটাই করে দিই, তাহলে গাছ নিজেকে মেলে ধরার জন্য কি সময় পেয়ে যাবে। বা এখন যদি নতুন করে শাখা বেরিয়েও যায়, মোটামুটি এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসের মধ্যে সেই সমস্ত শাখা অনেকটা পরিপক্ক হয়ে যাবে, মানে পুরনো হয়ে যাবে। তারপর কিন্তু সেই সমস্ত শাখার মাথায় আবার মুকুল আসবে। আর এখন যদি না কাটি, পরবর্তীতে কিন্তু সেই সমস্ত শাখায় মুকুল নাও আসতে পারে। তাই যারা আম গাছে ছাঁটাই করেননি, আম গাছ যে অবস্থাতে থাকুক, যদি শাখা প্রশাখা কম থাকে, ছাঁটাই প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে নভেম্বরের মধ্যে একটু ছাঁটাই করে দেন। আর 2 নম্বর হচ্ছে, এখন যদি গাছে মৃত ডাল থাকে, অসুস্থ ডাল থাকে, সেসবও কিন্তু ছাঁটাই করে দেবেন। মুকুল আসার পরে যেন এই সমস্ত ডাল কোনো সমস্যা সৃষ্টি না করে, নতুন করে অ্যানথ্রাকনোজ এবং ডাইব্যাক্টের মতো সংক্রমণ সৃষ্টি না করে। তো ধন্যবাদ দর্শক। আম গাছ ছাঁটাই নিয়ে আরও ভিডিও চ্যানেলে রয়েছে, সেসব দেখে নেবেন। বা 12 মাসি আম চাষ পদ্ধতি নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড হয়েছে, সেসব দেখে নিলে আপনাদের প্রতিটা 12 মাসি আম গাছ আমে একদম পরিপূর্ণ থাকবে। ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।